কোয়াক কোয়াক হাঁস ডাকছে, মাংসর লোভ সামলানো মুশকিল। শীতের আমেজ হাঁসের মাংসর ঝোল, সাথে গরম ভাত। প্রথমত একটা স্টিলের বোলের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি 2টা পাতি হাঁস, একদম ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে। এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব, মাংসটা একদম ডুবো ডুবো হয়ে যাবে। তারপরে কিছুটা পরিমাণ সল্ট অ্যাড করে আমি এটাকে ভিজিয়ে রাখবো খানিকটা সময়, কারণ হাঁসের মাংস যেহেতু লেন্দি একটা প্রসেস, এটা কিন্তু কুক হতে অনেক সময় লাগে। আর এভাবে যদি আমি করি তাহলে খুব ইজিলি আমার মাংসটা সফট হয়ে যাবে। তো এখন আমি রান্নায় চলে যাব। যেহেতু আমি বড় বড় করে আলু দিয়ে আমি হাঁসের মাংসটা রান্না করব। আর আলু কেন আমি দিই, এটা রিজন হলো আমার ঘরে যেহেতু 2টা বেবি আছে, আমার বাচ্চারা আলু অনেক পছন্দ করে। আর এমনি আপনারা দেখবেন হাঁসের মাংস পেঁপে দিয়ে, আলু দিয়ে বা লাউ দিয়ে এগুলো দিয়ে রান্না করলে বেশ মজার হয়। তো আমি আলুগুলো ফ্রাই করে নিয়েছি। আর এখন আমি মূল রান্নায় চলে যাব। ওই আলু ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এখন ভালো করে নেড়ে চেড়ে হালকা হালকা নরম করে নিব আমি পেঁয়াজটাকে। এই পর্যায়ে দিয়ে দিব আমি আদা রসুন বাটা মিক্সড, মানে আদা এবং রসুন 2টা মিক্সড এখানে পেস্ট করা ছিল। এখন এখানে দিয়ে দিলাম আমি ঘরের গরম মশলা ফাঁকি যেগুলো থাকে, ওগুলো আমি আস্ত গোটা বেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে একটু সামান্য পানি দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো আমি কাঁচামরিচ দিয়ে আমি মশলাটা পুনরায় আবার আমি কষিয়ে নিব। আমরা কিন্তু হাঁসের মাংস যখন রান্না করি, অধিকাংশ মানুষ কি করি, আমরা মানে শুকনো মরিচের ঝালটা অ্যাড করি, কিন্তু আপনারা ট্রাই করবেন কাঁচা মরিচের ঝালটা অ্যাড করার। এই পর্যায়ে আমি প্রত্যেকটা মশলা অ্যাড করে দিয়েছি। এদিকে যে আমি হাঁসের মাংসটা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি পানি ঝরিয়ে নিয়েছি অলরেডি। এখন আমি এটা সম্পূর্ণ মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষাতে কষাতে আমি মাংসটা এমন একটা লেভেলে নিয়ে যাব যাতে আমার মাংসটা অর্ধেকেরও বেশি পরিমাণ কুক হয়ে যায়, কারণ হাঁসের মাংস কিন্তু অনেক বেশি কষাতে হয়। আর আমি এ পর্যায়ে চেষ্টা করেছি, মানে শুকনো লঙ্কার ঝালের চাইতে আমি কাঁচা লঙ্কার ঝালটা বেশি পরিমাণ অ্যাড করেছি, আর ব্ল্যাক পেপারটা বেশি ইউজ করেছি। তো এখন এভাবে আমি কষাতেই থাকবো। হাঁসের মাংসটা কষানো অবস্থায় কিছু আপুদের বা ভাইয়াদের কোশ্চেনের উত্তর দিয়ে দিই আমি ইরেগুলার কেন আপলোড করছি ভিডিও। আসলে একটা ভিডিও করলে এডিটিং এর একটা ব্যাপার আছে, এটা আমরা সবাই যারা ভিডিও করি বা আপলোড করি তারা আমরা কম বেশি সবাই জানি। তো এডিটিং করতে করতে আজকে আর কি অনেক বেশি সময় লেগে যায়, আর লাইফটা খুব বেশি বিজি এবং হজবরর মধ্যে যাচ্ছে, যার কারণে ভিডিওতে এভাবে সময় দেওয়া হচ্ছে না। ইনশাআল্লাহ সামনে রেগুলার হয়ে যাব আবার। তো এই পর্যায়ে আমার মাংসটা কষাতে কষাতে দেখেন একদম প্রপারলি কষানো শেষ। এখন আমি পানি অ্যাড করে পুরো মাংসটা ডুবো ডুবো করে দিব, আর ডুবো ডুবো করে দিয়ে আমি মাংসটা ঢেকে দিব। তো দেখতে দেখতেই আমার তরকারিটা রান্না শেষের দিকে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিরিতা রকিতা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমার মাংস থেকে অলরেডি বাবলসে চলে আসছে। আর হাঁসের মাংস মানে শীতের মধ্যে হাঁসের মাংস খেতে অনেক ভালো লাগে। আজকে আপনাদেরকে করে দেখালাম 2টা পাতি হাঁসের রান্না। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।